আসসালামু আলাইকুম। আমি সাবিহা শর্মিলা ব্লগ পেজ থেকে লাইভে চলে আসলাম। রাত্রের বাজে 12টা 28, মানে 12:30 বাজে লাইভে চলে আসছি। কি আসো একটু জাউরামি করতে। ইয়ারা নিও তো না, তুমি ধরবা, আমি নিয়ামো, তুমি বেবে খাও। 11টা জন লাইভে চলে এসে বাবা, এত রাইতে আপনারা হবার আছেন আমার মতো। তুমি এটা ধরে দাঁড়াও, আমি নিয়ে দৌড়ে যাম, দৌড়ে আম। আজকে কিছু মজার বিষয় শেয়ার করবো আপনাদের সাথে, যার কারণে লাইভে আসা এত রাত কইরা। যেহেতু আজকে ঈদের দিন কেউ ঘুমায় নাই, শুরুতে কমেন্টে এত বাজে ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক, কেউই ঘুমান নাই এখনো, তার জন্য আমি লাইভে চলে আসছি। এখন বাজে হচ্ছে রাত্রের 12:30। জানি কেউ ঘুমান নাই, তো আপনাদের সাথে আমি বসে বসে আড্ডা দেই। আমাদের যেহেতু ঘুম নাই, আর ছাদে এসে বসে রয়েছি। কি ভালো কোন দিক থেকে এমনি তো ধরতে পারুন না। এদিকে আবার তুমি গেলে এবার হয়েছে। আপু, রাগ না হলে একটা কথা বলি, আপনি চুল ন্যাড়া করে ফেলছেন নাকি? না না না, চুল ন্যাড়া করি নাই। ভাই দাঁত দুধ ব্যথা করতেছে, ওই খাইয়ে নিয়ে পাচ্ছি। এটা হচ্ছে ঈদের দিনের মিশন কমপ্লিট। মানে আজকে আমার এত পরিমাণ জ্বর ছিল, আমি সকাল থেকে উঠতেই পারিনি জ্বরে। এত অসুস্থ ছিলাম, কিছুক্ষণ আগ পর্যন্ত আমি অসুস্থ ছিলাম, কিন্তু যখন এই মিশন সাকসেস করেই আমি সুস্থ হয়ে গেছি গা। এখন সবাই আমার উল্টা পাল্টা কইতাছে, কইতে থাকেন কি উল্টা পাল্টা কইলে। কি বলে দাঁত দুধ ব্যথা? চলতে পারি না গো। এমডি বাদল, এই যে এটা খাওয়ার পিছনে এর কথা মনে পড়ে। কেন গো? আরে কিনে আনছি ভাই, আমি বালা মানুষ, আমি কোন সময় চুরি চামারি করি না। আমার নিজেও একটা এত রাত্রে লাইভে আসার মানে কি? এখন হচ্ছে আজকে ঈদের দিন, হ্যাঁ, তো আমার ঈদটা আজকে সারাদিন ভালো যায় না, ঘুমাই গেছি, এত অসুস্থ ছিলাম। ঠিকানাটা যদি দিতেন তাইলে ঘটক পাঠাইতাম, কটকটি।
এই যারা যারা এত এত ডায়লগ ছাড়তেছেন ঘুমান নাকি তারা সজাগ কি লেগা? তারা যে ঘুমান, আপনারা সজাগ কে? ঘুমান আপনারা গিয়া। কইছে লাগবে কাও গ্যান্ডারি বাইরে ভাই, আমি কি লাইভে গিয়ে কি ভুল করে নিলাম নাকি? আমি তো লাইভে গেছি রাত্রে 12:34 বাজে, যেহেতু আজকে ঈদের দিন সেই জন্য ভুল হয়ে গেছে নাকি আমার। বাপের বাসায় খাইলে মেয়েরা এমনি তো মোটা হয়ে যায়, যেটা বাস্তব কথা। খাও আকাশের চাঁদটা অনেক সুন্দর, তার মধ্যে পরিবেশটা। মাগো দাঁত দুধ ব্যথা হয়ে গেছে না। বাইকে চাকুটা নিচে রাখ। শর্মিলা আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আরে ভাই, যারা বিয়ের প্রস্তাব পাঠাবেন কইতাছেন, হ্যাঁ করে কই? আমার বাসায় আমার বিয়ে দিত না, খুঁড়ি দিব বাসায়, বুঝছেন? প্লিজ আর বিয়ের কথা বলিয়েন না, শরম দিয়েন না বিয়ের কথা দিয়ে, লজ্জা পাই। অভদ্র ফ্যামিলির অভদ্র বাবা আমার সন্তান আছে, আপনাকে অনেক খারাপ কথা বলবে, আপনি কিছু মনে করবেন না। জি আপু, আমি কিছু মনে করি না। ওদেরকে ইগনোর করে। শর্মিলা, তোমার জন্য মরতে পারি, তাইলে ভাই মরা যান গা। ছাড়ে না, আপনি একজন খারাপ কথা বলবেন, একদিন সময় আসবে অন্যজনকে। হ্যাঁ ঠিক আছে, পাপ পাপেরও ছাড়েন, এটা রাইট কথা। যে খারাপ করবে তার ফল সে পাবেই, আজকে বা কালকে সে তার ফল পাবে। বড় না বড় হয়। করো। তুমি শেষ করে লাইছো তাড়াতাড়ি? হ্যাঁ আমার দিদি ছিল আছে দিন দাঁত ছিল। আজকে সত্যি সত্যি আকাশ অনেক সুন্দর একটা চাঁদ উঠছে। অনেক এটা তুমি না অসুস্থ? হ্যাঁ আমি অসুস্থ ছিলাম, একটা সারাদিন? মজার কথা কই, সারা রাত দিন আমি পয়রা পয়রা ঘুমাইছি। এত জ্বর আইছে আমার আজকে, আমি মানে ওইটা হ্যাঁ কমো যে ওইটাও আমি করতে পারিনি। সারা রাত দিন ঘুমাইছি, মানে চোখ মেলার কোনো ইয়া নাই। একটু আগে কি একটা ভূতে ধরলো, মিশন সাকসেস করে পড়ছি, পুরো সুস্থ আমি। একটু আগেও আমি অসুস্থ ছিলাম, মানে উঠ মুঝে চা খেয়ে কহাইতাছি উঠতেও পারতাছি না, আমি এত অসুস্থ ছিলাম। দাঁত পকতাছে, ভাঙতো না। বন্দি ছিল আছে আমার দুই পাশ। হুম, আমি খারাপ? একটা কথা বলি, যারা যারা বলেন খারাপ খারাপ খারাপ, হ্যাঁ আমি খারাপ, আপনারা তো ভালো। ফেরেস্তা শিয়াল ডাকতাছে, আল্লাহ
কতদিন পরে শিয়ালের ডাক শুনলাম। শিয়াল কুকুর দুটোটাই ডাকতেছে। বাইরে ভাই, মানুষের কি ভাষা রে ভাই। অসুস্থ থাকলে কি আবার লাইভ আসা যায় নাকি রাত 12টার পর? আরে বাস, রাত 12টা বাজে তো কি হইছে? আজকে ঈদের দিন গেছে, রাত 12টা বাজে লাইভে আসতেই পারি। তোমরা কি এত সাধু সন্ন্যাসী নাকি? তোমরা আমার লাইভে কি করো? যাও, গেট আউট লংসেস কোথাকার। বাইরে তোমাদের ভাই, কি কত দেখতে বলছিলাম? ফেরেশতা। এত ফেরেশতা না, কারণ আপনার ও মাই গড মারিয়া আক্তার, বলো বা তোমার বাবারে বলো ছেড়ে দেখাইতে। শোনো, আমি নাকি বিয়ে করতেছে, আপনার কষ্ট লাগে না? করুক গা, সে করলে আমার কি, যা ইচ্ছা তাই করুক, আমার কি। আমি ভাবি কেমন আছো? হাসনা তুমি ইসকে তানবীর, ভালোবাসা অবিরাম। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। রাসেল ভালুকা, আসসালামু আলাইকুম। ভাবি এখন আসাদুল ইসলাম তো 14 গোষ্ঠী খারাপ। এই যে আপু, আপনার ভিডিও দেখে আপনার ডিভোর্সের কারণ বলবেন প্লিজ 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 প্লিজ। এইসব বিষয় আর আনবেন না ভাই, ভূতের কথা কইও না। আমি এমনিতেই বহুত ডরাই, পরে একটা দৌড় দিব মোবাইল ফালাই দিয়া, পরে কিন্তু আমি দৌড় দিব। এইবার দেখায়েন না, এমনি একটু আগে ভয় পেয়েছি সেই লেভেলের। এমনি ভয় পেয়েছি কিন্তু একটু আগে। এই না না না, ভূতের কথা কোন, আমি কিন্তু এমনিতে ডরাই। পিছনে কিন্তু সব গাছ। আমার চেহারা দেখতে কইছে কাটাই তো করে কসে, ওকে গেন্ডে রাখি তো। কারণ আপু আপনার জন্য খুব মায়া হয় আমার। আমি কারো বদনাম করতেছি এখন? এখন আমি নিজে এসে নিজে বসে বসে আড্ডা দিতেছি, আপনাদের প্রবলেম কোথায়? আজ এরা পাবলিক এখন আপুকে। যাই হোক, এগুলো বলে লাভ নাই। কে তার মতো আরো থাকুক। হ্যাঁ, অভিনয়ের জন্য শর্মিলা সেরা। শর্মিলারে কয়টা ছেলের সাথে ভিডিও করতে দেখছেন? একবার বলেন তো, দেখান তো যে শর্মিলা ওই ছেলের সাথে ভিডিও করছে, ওর সাথে ভিডিও করছে, দেখান। খালতো একটা ছিল যারা নিয়ে আপনারা অনেক রোস্ট করছেন, পরে জিত করে ভিডিও তো দূর থাকা, ওর দিকে যাই না এদিকে। যাই হোক, আমি খারাপ, যাই ইচ্ছা তাই বলেন। ওইসব কমেন্ট পড়তে যাও কেন? শরীফুল ইসলাম, না পড়বো না। আপু আপনাকে আগের থেকে এখন অনেক সুন্দর লাগতেছে, থ্যাংক ইউ সো মাচ। আমি কোনো ট্যাবলেট খাইনি, আমি ওয়েট গেইন পাউডার খাই, মোটো হয়েছি। অ্যান্ডি বিনামেন, আজকে আমার এত জ্বর আইছে, হ্যাঁ, তা আমি আমার বাইরে কইতাছি যে ভাই আমার তো জ্বর আইছে, আমি যদি ময়রাটোরা জায়গা, এই যে এটার প্রতি লোভ লাগছে, এই আশা থাকতে যাবো গা। প্লিজ ভাই, প্লিজ প্লিজ রিকোয়েস্ট। বাট আমি আর এই যে এই জায়গায় একটা আছে গিয়া চুরি করে নিয়েছি, একটাই নিয়েছি। দুইটা দুইটা খায়ালে একটা ছোট ছোট। ওই বোন কি একটা কথা বলি, আমাকে আপনারা ভিডিওতে যেমন দেখেন, হ্যাঁ, ওই যে বাস্তবে ওই পুরো জায়গায় আমি বাস্তব জীবনে একটা সাদা মাটা একটা মেয়ে, আমি কখনো ভাবি না সোশ্যাল মিডিয়া আমার কেউ চিনে। বুঝতে পারছেন? আমি রাস্তাতে বাইরে হলো, আমি সাধারণভাবে একটু বাইরই, সাধারণভাবে আসি, শেষ। অসাধারণ কোনো কিচ্ছু আমার ভিতরে নাই না। তারপরে হচ্ছে আমার সবাই চিনে, আমি এটা কিচ্ছু মনেই করি না আমার কেউ চিনে, একবার সিম্পল ভাবে থাকে। সেই জায়গা থেকে মানুষ অনেক কিছু বলে, বলুক। আমি
একজন মানুষকে মিস করতেছি, যে কিনা আমার গ্যান্ডারি সিল্লা দিত। এই বাদল ভাই, আমার কোনো বোন জামাই সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ না, আমি আবারও বলতেছি, আমার কোনো বোন জামাই সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ না, সেই জায়গা থেকে আমাকে এগুলো জিজ্ঞেস করবেন না। থ্যাংক ইউ, কিন্তু আমার মুখ ছিল্লা গেছে। যাদের বাসায় হ্যাঁ গ্যান্ডারি খেত আছে আমার দাওয়াত দিবেন, 2 দিন থাকলে আপনাকে গ্যান্ডারি খেত ফুরাই যাবো গা। আইনি শাড়ির চা, প্লিজ প্লিজ কেউ ওইসব কমেন্ট করেন না প্লিজ, আমি কিন্তু সত্যি সত্যি ভয় পাই। নারকেল গাছে কিন্তু ভূত থাকে জানো। হেই জোরে লাগাও জায়গা। ভাইয়ের ভাই আমার ভিতরে ডট ঢুকে গেছে গা, আমার পক্ষে আর সাথে থাকা সম্ভব না। এই গ্যান্ডারি আনা দি সাদের পেট আছে তো যা ডন না দেখাইলেও পারতেন। জ্বালা না, লিপস্টিক দিইনি ঠোঁটে। আবার জানলা দিয়ে আগ বাইর করে লই পড়ে, জানলা লাগাও জানলা লাগাও। একটা ভাইয়া কমেন্ট করছে মিনহাজ ভাইয়া, আমার নাম শাকিলা না, আমার নাম শর্মিলা। আসসালামু আলাইকুম শর্মিলা আপু, কেমন আছো? আশা করি ভালো আছো। কিছুই করি না, এইভাবে সবসময় দুষ্টুমি করে লাইভ করবা, কারো বিষয় নিয়ে নিয়ে না, না কারো বিষয় নিয়ে আমি কথা বলবো না। রাশেদ আর পাখি নানি আপনার দাওয়াত আখের। কারো এলাকায় যদি গ্যান্ডারির ক্ষেত থেকে থাকে, মানে কারো আমাকে পার্সোনালি দাওয়াত দিবেন, আমি গিয়া 2 দিনে গ্যান্ডারি শেষ করেছিলাম। এমডি মিরাজ মাহমুদ ভাইয়ের কথা অনেক ভালো লাগছে। আপু বাকিটা জীবন হাসি খুশি কাটিয়ে দিন, বিয়ে টিয়েতে যান না। ঠিক বলছেন। বিষাক্ত মায়া, আস্তে দাঁত ভাঙবো না, ভাঙতো না, দাঁত মজবুত আছে। এই যে একটা জিনিস মাথায় রাখবেন, মানুষ যখন মানসিক শান্তি না পায়, তার কাছে যদি বিরিয়ানি তেহারি ভালো ভালো খাবার দিয়ে রাখেন, সে কখনো সুন্দর হবে না, স্বাস্থ্যবান হবে না। আর যত্নটা সবচেয়ে বড়। এখন তো যত্নে আছি, বাবা মার যত্ন সবকিছু মিলাই আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। যারা যারা মানে ট্রোল করছিলেন, অন্য ছাড়া হ্যান ত্যান বক্কর চক্কর,
তাদের বলতেছি। আমি জাস্ট বুঝাইছি যে আমিও সুন্দর, আমি নিজেকে ওরকমভাবে রাখলে আমিও ওদের মতো দেখতে, বুঝতে পারছেন? কিন্তু আমি ছোটবেলা থেকে এইভাবেই থাকতাম, এইভাবে। কেউ কি নজর দিয়েছেন ভাই পেট ব্যথা করতেছে? ভাই বোনেরা, মানুষের জীবনটা অনেক কঠিন, যতটুকু সহজভাবে ততটুকু সহজ না। যে মানুষটা হাসতে শেখায় সেই মানুষটা আবার খুব সহজে কাঁদে। আশা করি ভালোভাবে থাকবেন। নাকি আপনার ছোট ভাই? না না না, এই জানালা লাগালাও তো না, লাগো। না। হ্যাঁ, আসলে কি আমি সত্যি কথা বলতে গেলে আমি ভয় পাই না, কিন্তু তারপরে না হঠাৎ করে ভয় চলে আসে আমার ভিতরে, হঠাৎ করে ভয় পাই। মাঝখান দিক দিয়ে আমার যখন ফ্রেন্ড মারা যায় তখন আমি মানসিকভাবে একেবারে ডিপ্রেশনে চলে গেছিলাম। যখন আমার ফ্রেন্ড সুইসাইড করে মারা যায় তখন আমার অবস্থা এতটা খারাপ হয়েছে যে আমি কল্পনায় আমার ফ্রেন্ডকে দেখতাম। মানে আমি হাজব্যান্ডের দিক থেকে মানসিক অশান্তিতে ছিলাম, পরে ফ্রেন্ড মারা গেছে ওই জিনিসটা ভাবতাম যে আমিও যদি মারা যেতে পারতাম, ও মারা গিয়ে তো বেঁচে গেছে, আমি তো বাঁচতে পারিনি, এটা এরকম জিনিস আমার ভিতরে চলতো সবসময়। তখন না আমি না হাবিবার নামটা যখন শুনতাম না তখন আমি চিৎকার দিয়ে উঠতাম। তারপরে হচ্ছে যে এই হঠাৎ করে যদি কাউরে দেখতাম আমার সামনে তখন আমি চিৎকার দিয়ে উঠতাম, এতটা ডিপ্রেশনের মধ্যে ছিলাম। আলহামদুলিল্লাহ মাঝখান দিক দিয়ে যে রোজান মাসে ডিপ্রেশনে ছিলাম, এখন আল্লাহর রহমতে অনেক ভালো আছি, অনেক ভালো আছি। আল্লাহ যেন আমার সামনের দিকগুলো আরও ভালো রাখে, আর আমার যে কষ্টগুলা এগুলা যাতে একদিন শেষ হয়ে যায়। সবাইকে দেখে খাইছেন তো এই জন্য পেট ব্যথা না। সত্যি কথা বলতে গেলে কি, আমি যদি বাহিরে কিছু খাই বা কারোর সামনে কিছু খাই, ভাই জিনবুতের কথা কইেন না, জিনবুতের টার্গেট একবার পড়ে গেলে সারা জীবন ওই টার্গেট থেকে বেরোয়া যায় না। আল্লাহ মাফ করুক। উনি করবে জানালা মাগো মা। খুব পেয়ে পড়বে। দরজা লাগা ভূতাই পড়বো, দরজা দূর হ। এই দরজা খোলা দেন। সবাই গেলেন বাজার আসবে, কিন্তু এগিয়ে যেতে হবে। আমরা ফ্যান সারা বলে দিছি কেমন আপে আর কম সারা। প্রত্যেকটা দিন আমার যে ভাগ্নি, মানে সাথে ও এখন আসতেছে না ক্যামেরার সামনে, ও আমি আমার বড় বোন, বোন জামাই, বড় বোনের বাচ্চা সবাই মিলে শয়তানি করে প্রত্যেক দিন, মানে তারা সবসময় আমার হাসি খুশি রাখার চেষ্টা করে। তারপরে হচ্ছে সবসময় তারা চায় আমি আমার পাস্ট ভুলে যাই, ভুলে গিয়ে নিজেকে একটু সুন্দরভাবে সাজায় রাখি। তা আমি হচ্ছে কি আমার পাস্ট কখনো ভুলতে পারি না। যেমন আমার ফ্রেন্ড মারা গেছে, বেস্ট ফ্রেন্ড, সে মারা যাওয়ার পরে আমি তাকে ভুলতে পারিনি। প্রায় 3 মাসের মতো আমি ডিপ্রেশনে ছিলাম। কিরে কিরে মধু মধু আমি আসি ঘুমাস নাকি? এই যে মধু মধু মিশন সাকসেস করছি আজকে, জানো? আমার বই না, এটা না যেন প্রত্যেক দিন দেখে দেখে লোল পালাই যে খামো, একদিন হলেও খামো। আজকে মিশন সাকসেস, জানি না দেখবো কিনা, দেখলে ধরবো মনে হয় দুর্গা। আজকে ভূতের গল্প বুঝছেন? আর এক বেরির সাথে ভাই হাসিটা অনেক সুন্দর, হাসিটা অনেক সুন্দর লাগতেছে। থ্যাংক ইউ সো মাচ। কি রে এখনো ঘুমাস নাই? না ঈদের দিন আমি এমনি তো প্রতিদিন রাত্রে ঘুমাই না। আপনার দুষ্টুমিগুলো বড্ড ভালো লাগে, আপনার মিষ্টি হাসি কি দেখানো নোটিফিকেশন। আমি যে চুন্নি ওই পেট ব্যথা করবো আমার জন্য রাখিস। আছে একটু আছে ছাদের উপরে ভুলে হারাইতে দৌড় দিছি ভূতের ডরে। না না কিনে না খামো, তুমি আয়ো কিনে খাও নে। সাফায়েত সুজান শর্মিলার সময় কথা বলবে।
সময়ই কথা বলবে। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? সোনিয়া আক্তার, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। ও এই যেহেতু লাইভে আসছে এই সময়, দুইটা মশা এসে পায়ে বসেছিল, তারপরে কি করছেন? মারি নাই, হয়তো নতুন বিয়ে করছে, দোয়া নিতে এসেছিল। খুব সুন্দর জোকস ছিল। ঈদ মোবারক, মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে। তো আমি এখন কিছু বিষয় শেয়ার করব। ওয়েট, লাইনে থাকেন আপনারা সবাই। যে বিষয়গুলো শেয়ার করার কথা আছে সেটা আমি শেয়ার করতেছি, দাঁড়ান। হ্যাঁ, আমি আপনারা যেহেতু কিছুদিন যাবৎ দেখতেছেন, এতক্ষণ শয়তানি করছে, এখন সিরিয়াস মোমেন্টে সিরিয়াস মুডে আমি কথা বলতেছি। তো সেই কথা হচ্ছে যে আপনারা জানেন আমি এখন একটা বিজনেস শুরু করছি নিজের জন্য। আমি কোনো খারাপ কাজের সাথে লিপ্ত না বা কোনো খারাপ বিষয়ের সাথে সংযুক্ত না। আমি আমার মতো, আমি নিজেকে নিজের মতো করে তৈরি করতে চাচ্ছি। সেই জায়গা থেকে আমি একটা বিজনেস চালু করছি। সেই বিজনেসের যে সিম নাম্বারটা দেওয়া, মোবাইল নাম্বারটা দেওয়া আমার পেজে, সেই নাম্বারটা হচ্ছে এই ফোনে, যেটা হচ্ছে আমার অ্যাডমিনের কাছে থাকে সব সময়ের জন্য। তো সেই জায়গা থেকে কিছু কিছু প্রবাসী ভাইয়ারা, যাদেরকে আমি সম্মান করি, সম্মানের চোখে দেখি, সেই প্রবাসী ভাইয়াদের শরীরে মির্কি ব্যারাম আছে, মির্কি ব্যারাম। তারপরে হচ্ছে তার শরীরে যে কি বলে, ওটা কিমি বলে না, ছোটবেলা পোলাপেনের যে কিম দিয়ে গুতায়, ওদের ওই কিম দিয়ে আছে। তো সেই যে ভাইয়াগুলা এই ইমুতে মেসেজ তো দেয়, সাথে বাজে বাজে কথা, বাজে বাজে ইয়া। তো সেই ভাইয়াদেরকে বলি, যদি আপনারা ভালো ফ্যামিলির হয়ে থাকেন, ভালো ফ্যামিলিতে বিলং করে থাকেন, অযথা আমাকে ডিস্টার্ব করবেন না, বুঝতে পারছেন? আর যারা হোয়াটসঅ্যাপেও ডিস্টার্ব করেন, যদি নেক্সট টাইম থেকে ডিস্টার্ব করা হয়, আমি ওইসব নাম্বারদের এগেনস্টে আমি কিছু করব। কারণ আমি তো বিজনেস করতেছি, আমি এখানে খারাপ কিচ্ছু করতেছি না। সেই জায়গা থেকে আপনারা আমাকে ডিস্টার্ব করবেন না। আমি আমার মতো নিজেকে বাঁচায় রাখতে চাচ্ছি, আমি নিজেকে গুছায় রাখতে চাচ্ছি। আমি তো অন্য কিছু করতে চাইতেছি না। আর এখন লাইভ আসার মানে হচ্ছে, যেহেতু আজকে ঈদের দিন, আজকে সবাই সজাগ থাকবেন, যারা ক্লান্ত তারা ঘুমায় যাবেন। তো আমার কথা হচ্ছে, আমি শয়তানি করতেছি আপনাদের সাথে, দুষ্টুমি করতেছি, খারাপ কোনো কিছুই না, খারাপ কোনো কিছুই না। এখন অনেক মানে জান্নাতি হুরের আইসা বলবো, এত রাত্রে কইরা ভালো ফ্যামিলির মাইয়ারা লাইভে আসে না। এখন আমি বলবো আমার দিক থেকে, আপনি তো ভালো ফ্যামিলির, তাহলে আপনি কেন আমার লাইভে কি করছেন? আপনি চলে যান, ঠিক আছে? আমি আমার মতো, আমি ভালো ফ্যামিলির মেয়ে না। তো এখন অনেক বলবে, হ্যাঁ ভালো ফ্যামিলির মেয়েরা লাইভে আসে না, কেউ চায় না কেউ গড়ে উঠুক, ভালো থাকুক, এটাই বাস্তব। মানুষের কথা শুনে পারবেন না। নিয়ে কথা বলছেন ভাইয়া। আমার দুইটা স্বামী যে বলছেন না, আমার কপালে যে দুইটা পড়ছে না, দুইটাই হইতেছে খারাপ, দুটোটাই খারাপ, একটাও বালা পড়ে নাই। তা আমার কথা হচ্ছে, আমি এই দুটোর থেকে একটা আমার ছাড়ছে, একটা আমি ছাড়ছি। আমার কথা হচ্ছে, দুইটাই বালা থাকুক, আমি খারাপ, আমি আমার মতো থাকি, আমার আর দরকার নেই কাউরে, আমি আমার মতো। ভালো মুখে কথা ফুটছে। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি বেশ ভালো আছি। আসসালামু আলাইকুম আপু, কি অবস্থা? শর্মিরা আপু, আলহামদুলিল্লাহ। কি বলো বান্ধবী, কে খারাপ এত? আজকে একটা বেড়া, ফাজিল বেড়া, জন্মের ঠিক নাই, এই বেড়ায় 5টা ইমো খুলছে, খুললা 5টা ইমো, মানে যেহেতু এটা বিজনেসের নাম্বার, বিজনেসের মোবাইল, সেই জায়গা থেকে মানে 5টা ইমো দিয়া বারবার একই ডায়লগ, একই কথা, খারাপ খারাপ। ওরা মেজাজ খারাপ হয়েছে, একবারে বাংলা ভাষণে গাইলাই দিছে। যা এবার গালি শুন, মজা লাগে না এবার গালি শুনতে? আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? আপু আমি আপনাকে সালাম দিলাম, আপনি উত্তর দেন নাই। আম্মুর আদরের মিষ্টি হইছি। ওয়ালাইকুম আসসালাম। আর কে ফারিদ, তোমার কপালে 3 নাম্বার স্বামী আছে, আমার কপালে 3 নাম্বার 4 নাম্বার কেউ আইব না, এটা লিখে রাখেন।
অভাব অভাব খুব অভাব, আল্লাহই দিব। আমার জায়গা থেকে আমি সবার জন্য দোয়া করবো, মনের ভিতর থেকে দোয়া করব সবাই ভালো থাকুন। আর যারা যারা জিজ্ঞেস করে আমি কিভাবে মোটা হয়েছি তাদেরকে বলতেছি, আমি ওয়েট গেইন পাউডার খেয়ে মোটা হয়েছি। খ্যাত ভাষায় লেগেছে আপু, এখন ঈদের দিন শেষ হয় নাই, সেমাই খাওয়াবেন না? অবশ্যই সেমাই খাওয়াবো, কিন্তু আমি নিজেই সেমাই খাই গিয়া। আজকে এত জ্বর আসছিল, এই রাত্রে ভাত খেয়েছি, তাও আবার ইচ্ছা মতো। সারাদিন না খাওয়া, এই রাত্রে খাইছি ইচ্ছা মতো। আজকে গরুর গোস্ত খাইছি ইচ্ছা মতো, খাইয়েই মিশন সাকসেস করে দিয়েছি। মনটা আপনার দেবতা আর করে ভালোবাসেন। একলা জীবন কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ। এক বেটা আপনাকে গালি দিচ্ছে, সেই লোকটা নাকি খারাপ জায়গায় গালি দিচ্ছে, তাহলে আপনি কোন দিক দিয়ে ভালো হলেন? আচ্ছা আমি বলি, আমি যখন তাকে ব্লগ দিয়ে দিছি, তাকে অন্য অন্য আরেকটা ইমু দেখে লিখে কল দেওয়ার দরকার। এক এক যখন 3-4টাতে ব্লগ দিয়েছি, 5টার বেলা ইচ্ছা মতো গালি দিস, যা এবার গালি সেরা তোর লিগা থেকে ভাইরাল হয়ে এখন নেট কাপাইতে আইসস। হ হ, বুঝছস বুঝছস? কেউ মাইন্ড নিবেন না, এটা আবেগের কথা, মেঘে ঢং কম করো। সবাই জোর কমেছে আপনার, জ্বর কমেছে আপনার? বিশ্বাস করেন ভাই, আমার কেমনে কেমনে জানি আমার, মানে আমি খুব অসুস্থ ছিলাম আজকে সারাদিন। হঠাৎ করে আমি সুস্থ হয়ে গেছি। যখন আমি অসুস্থ হই একবারে শেষ, আমার আর আমি বাঁচতাম না, বারবার একই কথা বলি, আমি মরে যাবো মনে হয়। কিন্তু আবার টুস করে অসুস্থ হয়ে গেছি। পারে না, মানুষ থেকে ভালো হতে দেয় না। আচ্ছা আপু বলেন তো, মেয়েরা হাসি দিলে মুখ হাত দিয়ে চাকরি ধরে রাখে কেন? দাঁতটি বড় বড় যে লিগা। কত খুশি আপিটা, বা কিসের জন্য কল দেয়? সাপা একটু এটা আপনার কাছে আমার প্রশ্ন, কি লিগা কল দেন আপনারা কমছে? আমি তো প্রোডাক্ট বিক্রি করি, সাবান বিক্রি করি, ক্রিম বিক্রি করি, আপনারা কি লিগা কল দেন? ক্রিম কিনবেন লেগে মনে হয় কল দেন। ক্রিম যেহেতু কিনবেন, ক্রিমের কথা জিগান, অন্য কিছু জিগানকে গালি দিব। কিন্তু কতবার বললাম একটা মেসেজের উত্তর দেন না? মোসাদ্দিক হাসান শুভ, এই রিপ্লাই দিলাম। কি হাসি রে মাইয়ার, 3 নাম্বার ঠান্ডা খাওয়ার জন্য রেডি থাক। ফিলিক্স স্যার, ঠান্ডা তুই খা। লাস্টটা বাড়িতে আছে, কিন্তু ঘরে তার কোনো স্থান নেই। হ্যাঁ নীলোফা ইউএসএ, কি অবস্থা তোমার? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। না হচ্ছে কি, আমি তো হাসতেছি গেলে গা, আমি অসুস্থ ছিলাম সারাদিন আমি একটুও হাসিনি। তো হচ্ছে কি, এখন সুস্থ পুরোপুরি হইনি, যে এই জায়গার রক্তটা আমার অনেক ব্যথা করতেছে। কিন্তু সারাদিন এই মাথাটা ঝিমমাইরা ছিল, মানে মাথাটা উঠাইতে পারিনি। কিন্তু এখন মাথাও ঠিক আছে, কিন্তু এই জায়গার রক্তটা ব্যথা করতেছে। ভালো না, বেশি হাসলে কান্না হয়। আমি আজকে সারাদিন কান্না করছি, এখন কিচ্ছু হইব না। সারাদিন কাঁদছি, কালকে সারা রাত কান্না করছি, এই যে দেখেন আমার চোখের অবস্থা দেখছেন। তো সেই জায়গা থেকে আমি আজকে হাসতেছি, বুঝতে হবে। আপু দিবেন একটা প্রশ্নের উত্তর? কি প্রশ্নের উত্তর দিব? আমি বুঝি না সমাজের মানুষগুলো এমন কেন। না ভাই, কোনো দারু টারু খাইনি। দেখতে বুঝেছে আপনি কিরকম বকা দিতে পারেন মানুষটাকে, দেখলেই বলা যায়। আপনাদের কমেন্ট গ্লাস শর্মিলা আপু জবাব দেখে আমি শিহরিত। আপু হাই হাই হাই। মুস্কান ব্লগস, হ্যাঁ দিবে। আপনার সাথে যোগাযোগ করব কিভাবে? আমার পেজে নক দেন ভাই। আপনারা কি কেউ নজর দিছেন? আমার মা পেট ব্যথা করতেছে, কেউ নজর দিয়েন না প্লিজ। কিন্তু মনটা ঠিক না। কি খবর, এত কান্না কিসের? আজ 3 মাস হইল কান্তা স্যার কত, এবার একটু মন খুলে হেসে নাও।
আমার হাসি সেই দিনই আসবে মন থেকে, যেই দিন আমি আমার উপযুক্ত বিচারটা পেয়ে যাব, সেই দিন আমি মন খুলে হাসবো। কারণ আমি তো অন্যায় করি নাই। সুখ দেখলে হিংসা হয় সমাজের মানুষের, বুঝলি? রাইট, ঠিক বলেছ। আমার মন খুলে হাসি সেই দিনই আসবে যেদিন আমি আমার আল্লাহর কাছ থেকে আমার প্রাপ্যটা আমি বুঝে পাবো। এখনো পর্যন্ত আমি আমার প্রাপ্য পাইনি। আমি যা কষ্ট পাইছি সেই কষ্টের ফল আমি এখনো পর্যন্ত পাইনি। আমি এখনো পর্যন্ত রাত জাগি, সারা রাত ঘুমাই না, সারা রাত সজাগ থাকি। ফজরের পরে 2 চোখটা বন্ধ করি ফজরের নামাজ পড়া। বুঝতে পারছেন? তাহলে আমার প্রাপ্য পাইতে হবে। আর যেদিন আমি আমার প্রাপ্য পাবো সেদিন আমি মন খুলে হাসি, এর আগে না। আর এখন যেগুলো দেখতেছেন এগুলো হচ্ছে আপনাদেরকে দেখানো হাসি। বুঝতে পারছেন? ওকে, আপনাকে অর্ডার করবো, জানাবো না। মেঘা ডিভোর্স হইলে দাগের মতো সুখী কেউই নেই, কেননা আগে চিন্তা ভাবনা নেই। শর্মিলা, আপনি আমার নিহালের কাছে চলে যান, আপনাকে আমি মিস করি। আপু তুমি বলে ধরো কি ফাউল প্রশ্ন করেন আপনারা। আপু আপনার কি করবে? শর্মিলা আপু, গাছের নিচে যে লাইভ ভিডিও করো, পেট ব্যথা করবো না? রাত্রে এরকম জায়গায় লাইভ করা উচিত না। ঠিক কইছেন, মানে ছাদে গেছিলাম বুঝছেন, এমনিতেই গেছিলাম, পরে ডর লাগলো, মানে পাতাগুলো এমনি নিজে নিজে লড়তাছে গাছে, এগুলো গান এমনি গেছিল বয়ে। মুস্কান ব্লগস, গুড নাইট। মানুষকে দেখলে কি চালে আল্লাহরে খুশি করা যায়? আল্লাহরে খুশি করার অনেক অনেক ওয়ে আছে। হ্যাঁ, যেমন এই যে আমি এখন লাইভ করতেছি, আপনাদের সাথে কথা বলতেছি, শয়তানি করতেছি, পরে এমন হইতে পারে আমি চুপে চাপে আল্লাহরে ডাকতেছি, বা আল্লাহরে ডাকতে আমি লাইভে এসি। চুরি করতে যাওয়ার আগে তো আল্লাহরে ডাকতে গেছিলাম। সত্যি কথা, আল্লাহ আল্লাহ একটা একটা এটা কইতে গেছিলাম। জীবনে অল্প করে দিনের রায় কে কি বললো এটা নিয়ে কথা বলার কোনো প্রশ্নই আসে না। হ্যাঁ, এখন লাইফ আমার লাইফে আমি চালাবো, এখন আমি কারোর দিকে তাকাবো না, কোনো দরকার নেই। মানুষ আমাকে নিয়ে সমালোচনা করবেই, করুক, সমালোচনা করলে আমার কিছুই না। কেমন আছে আপু? আমি জেদ্দা থেকে তোমাকে দেখছি, থ্যাংক ইউ সো মাচ। আপু একটা প্রশ্ন করি। ভাই, কি প্রশ্ন করবেন আমি বুঝলাম না। আমার কোনো চেহারা নাই, আমি চেহারা নিয়ে অহংকার করি না, আমার কোনো কিছুই নাই, আমি অসুন্দর। দুনিয়াতে যদি সবচেয়ে কুৎসিত নারী হয়ে থাকে সেটা হচ্ছে আমি, বুঝতে পারছেন? সেই জায়গা থেকে আমাকে আর কোনো প্রশ্ন করবেন না। শর্মিলা আপু, আপনি এত রাত্রে ভিডিও আপনার সে পাবেন কিনা জানি না, বাট অতি তাড়াতাড়ি আপনি এমন একজনকে সঙ্গী হিসেবে পাবেন, সেটা অতি নিকটেই। আমি এখন সঙ্গী আর চাই না। মানুষ যখন প্রথমবার উষ্টা খাওয়ার পরে না, সে চিন্তা করে দ্বিতীয়বার, হয়তো বা আল্লাহ আমার দ্বিতীয়বার ভালো কিছু রাখছে, এই চিন্তা করে সে আগায়। আমার দিক থেকেও এরকম হয়েছে। প্রথমবার যখন আমি উষ্টাটা খাই নিজে নিজে, তখন আমি চিন্তা করি যে আমার জন্য দ্বিতীয়বার ভালো কিছু আছে, অনেক ভালো কিছু। এই চিন্তা করে না, আমি আমার থেকে অনেক বয়সে বড় বাচ্চা সহ আমি সেই জায়গায় পা দিই, ফ্যামিলির অবাধ্য হয়ে। ফ্যামিলি রাজি ছিল না, ফ্যামিলির অবাধ্য হয়ে সেই জায়গায় পা দিই। কেন দিই? সুখী হওয়ার জন্য। মানে ভাবছি যে আমার প্রথমটা ছিল সেম বয়সে, দ্বিতীয়টা সেম না, বয়সে ডিফারেন্ট আছে, সেই জায়গা থেকে আমি সুখী থাকবো, আমার সুখ কেউ আটকাইতে পারবে না, এই চিন্তা করছি। কিন্তু আমার সুখ, আহারে আমার সুখে বাসায় দিছে আমারে, একেবারে এত সুখ দিছে, এই সুখের ঠেলায় আমি ভাসতে ভাসতে এখানে এসে দাঁড়িয়ে আছি। জোরে কথা কয়ে নিয়েছি। সুখের ঠেলায় আমি ভাসতে ভাসতে এখানে চলে আসছি। তো আমার মতো সুখ কেউ আর চাইেন না। আমি সুখ পেয়ে এখন আমার চিন্তা ভাবনা হচ্ছে আমার জীবনে আর আমি কোনো বেড়ামাইশের আশা করতাম না। নিজে পারলে প্রতিষ্ঠিত হব, হ্যাঁ, নিজে পারলে কিছু একটা করে দাঁড়াবো। যখন বুড়ো হয়ে যাবো গা,
মনে হইব যে আমার একটা পোলা পাইনের দরকার, তখন এতিমখানার থেকে একটা বাচ্চা দত্ত কেন আইনটা হেটারে পাইলা বড় করুন, শেষ, লাইফ আর কিচ্ছু লাগবে না। হোয়াট এ ড্রামা! এটা ড্রামা মনে হচ্ছে আপনাদের কাছে? অবশ্যই আমি ড্রামা করতে পারি, ড্রামা। কারণ আপনার তো কিছু ফ্যামিলির পছন্দ বিয়ে করিয়েন, আর কোনো বিয়ে শাদী নাই, বিয়ে শাদীর কপালে আর নাই, হবে না, হবে না। কারণ আমি সংসারী হওয়ার পরও সংসার টিকাইতে পারলাম না, সেই জায়গা থেকে আর কি চান? ভাইরাল হইছস তো, আগে তো পাবলিকে চিনতো না, ঠিকই, পাবলিক আমার চিনতো না, আমিও চাইনি আমার পাবলিকে চিনো, কোন চিনা লাইছে কি করবেন কোন ভাই? আল্লাহর উপরে ভরসা রাখেন। হ্যাঁ, ও আমরা সবাই পরশুদিন আসতে পারি, আপুকে বলিস পরশুদিন আইবা? আমি তো কয়ে রাখছি কালকে আইবা। আচ্ছা পরশুদিন আইও, পরশুদিন আইলে পরশুদিন আইও তাইলে। তিনজনের জুটিটা বহুত ভালো লাগতো, তোমরা দুই কিছু হাত সিলেটের হলেও পারতে বাস্তবে হয়ে গেল। তিনজনই বাদ দেন, বুঝতে পারতেন না, কিন্তু এখন সংসার ছেড়ে দিয়ে দেখি কি কমেন্ট করছে যে তাই চালাতে পারতেছেন, কিন্তু জানেন সংসার করবে। আরে ভাই জ্ঞান দাতা পড়ছে এখানে, আরে জ্ঞান, এখন অনেক মানুষ আমাকে জ্ঞান দিবে। লাইফে কি করো তুমি? সংসার করলে তুমি লাইফে আইতে পারতা না। আরে জ্ঞান রে জ্ঞান, আমার জ্ঞান দিয়েন না ভাই, আপনাদের জ্ঞান আমার লাগবে না এখন। যা দেখে আসছি, যা পার করে আসছি, এখন আর কোনো জ্ঞান দরকার নেই। তুমি অনেক যত্ন করে আমায় দুঃখ দিতে চেয়েছো, দিতে পারোনি, কিন্তু তার জবাব দিবে যদি বলি আমি কি হেরেছি, তুমি ওকে একটু হারুনি। নানু আপু আল্লাহর উপর ভরসা রাখেন, আপনার জন্য ভালো কিছু হবে। সরি। মুস্কান ব্লগস আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। সেটা আপনার আবার যদি নিয়ে করে দেওয়া হয়, আপনি কি রাজি আছেন জানাবেন। না ভাই, নেড়া বেলতলা একবারই যায়, এটা মাথায় রাখবেন। নেড়া বেলতলা একবারই যায়, আমি একবারই গেছি, আর যেতে চাই না। তবে এটা সত্য একটু ওড়াউড়ি বেশি হচ্ছে, তবে এটা সত্য একটু ওড়াউড়ি বেশি হচ্ছে। আমি কোনো ওড়াউড়ি করছি না, আমার জায়গায় আমি ঠিক আছি, আমার জায়গায় আমি ঠিক আছি, আমার জায়গায় আমি সলিড আছি। আর মোটা হয়ে যায় না, ভালো লাগবো না, শুনলে বলে লোকটা খুলে দিয়ে আরো অশান্তি। এত সুন্দর কথা শিখলেন না, আমি নিজেরা দেখলে অবাক হয়ে যাই যে আমি আগে এমন ছিলাম, আমি এরকম কথা বলতে পারতাম না, আমার কথা এত স্পিড ছিল না। কেমন আছে? রাজশাহী মেয়ে জর্ডান থেকে তোমার লাইভ দেখতেছি, ভালো লাগলো, আল্লাহ তোমাকে বাঁচাইছে, সামনে ভালো কিছু রেখেছে। ইস, গাড়ির রোগ যে টানতেছে আপনার, বাট পার খালি ফেসবুকে ঢুকলে এই ভিডিও না তো এই ভিডিও, দুলাভাই ভিডিও। এই আমি আবারও বলতেছি, বারবার দুলাভাই করবেন না ভাই, মিজাজটা খারাপ হয়ে যায়। বুঝলাম না, এক টপিক নিয়ে মানুষ কত ঘাটাঘাটি করে, মানুষ তো একটু ভয় পায় বা মানুষ তো একটু ক্লান্ত হয়ে যায়, এই টপিকটা বাদ দিয়ে দিই, বুঝি না, খোসাইতে থাকে। আমি নিজেই ক্লান্ত, আমি আমার মতো থাকতেছি, হ্যাঁ হ্যাঁ মতো থাকতেছি, থাকুক, মাঝখান দিক দিয়ে বেটার আপনার সমস্যা কি? হ্যাঁ, এত খোঁচান কি লিগা? মানুষ আমার হাসিটাই দেখলো আবার দুঃখ দিয়ে বলে দুঃখিত। নিজের উপর বিশেষ আহারে শর্মিলা আপু, কি আপনার মন ফুরে না? না, আমার মন নাই, পূর্ব ব্যক্তিকে। এই মুবারক স্টেপ সিস্টার, আপা আমি সরিয়া থেকে দেখতেছি, কেমন আছেন আপু? ভালো আছি, আল্লাহ বাঁচাইছে আপনাকে।
তুমি আমার সাথে কথা বলো না। ঠিক বলছেন, এখন আপনারা কথা অনেক সুইট আর অনেক দুইজনের এই জন্য অনেক মায়া লাগে। আরে শ্রাবণ ভাই, শর্মিলা আপু তুমি কিভাবে কথা বহুত ভালো লাগে, যাই যেটা বলুক তুমি কিন্তু সুন্দর মা। আমি সুন্দর না ভাই, আমি কালা, কি মেকআপ করছি। মোটা হচ্ছেন কিভাবে? ওয়েট গেইন পাউডার, যেটা খেয়ে আমি মোটা হয়েছি। অনলাইনে আসে কথা শিখে, তাই তো। আবার বিয়ে করে 10 লক্ষ টাকা পাবে না? আর ধরো 10 লাখ টাকা দেওয়া হলো, হ্যাঁ ফকিন্নি। মানে মানুষের কমেন্টে না রিপ্লাই দিতে আমার এত মজা লাগে, কি কমু। শোনো নির্লজ্জ জাতি, তোমাদেরকে জানাই শুভরাত্রি। আসসালামু আলাইকুম, কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ ভালো আছি। কালো হলো গলার মালা। একটা কথা বলি, যারা যারা বলতেছেন আবার এক হয়ে যাও বা এরকম কিছু, এখন যদি একও হই না, আমার আগের শর্মিলাকে সে কখনো পাবে না। কারণ আগের শর্মিলা ছিল খুবই ইনোসেন্ট বলতে গেলে সে দুনিয়া সম্পর্কে কিছু জানতোই না। হয়তো বা সে অল্প বয়সে 2টা ভুল করছে, কিন্তু ওই শর্মিলা না দুনিয়ার বাস্তব জীবন সম্পর্কে কিচ্ছু জানতো না, বাস্তবতা কি বুঝতো না। যে শর্মিলাটাকে সে বিয়ে করছে সেই শর্মিলাটা ছিল বাবা মা খাওয়াই দিলে সে খাইছে, বুঝতে পারছেন? আর এখন শর্মিলা নিজের হাতে ভাত মেখে খায়, তফাৎ বুঝতে পারছেন? বাস্তবতা মানুষকে অনেক কিছুই শিখায়। যেমন আমাকে কথা শিখাইছে, এই যে ঠোঁট দিয়ে কথা বলতেছি, কথা শিখাইছে। এখন খারাপ আমি, নিজেকে ভালো প্রমাণ করার অনেক সময় আছে ইনশাল্লাহ। আল্লাহ চাইলে সব হইব। আল্লাহ যেমন কলঙ্ক দিছে এমন কলঙ্ক তুলে দিবে একদিন হইল। শাহরিয়া কবির ভাই, আপনার বউ কি জানে আপনি যে সিরিয়াল দিতেইছেন কেন? হ্যাঁ, আমি কিন্তু স্ক্রিনশট মেরে রেখে দিছি, পাড়াই দিন কিন্তু। সাথে আপু ঈদ মুবারক, কেমন আছেন? আপনারা হাসতে দেখলাম ভালো লাগে। আসসালামু আলাইকুম। শর্মিলা একটা গান শোনাও। আমার পরানো যাহা চাই তুমি তাই, তুমি তাই গো, আমার পরানো যাহা চাই। আর পারি না গো, তুই একটা খারাপ মহিলা, তোদের কারণে যুব সমাজ নষ্ট হচ্ছে। আরে ভাই, আমি কোনো স্যারাগো দিকে চাইছি না, কোনো স্যারাগোর কাছে আমার দিকে তাকা, আমি আমার মতো। তোরা কেন তাকাস কর? তোকে যুব সমাজ এতটা খারাপ যে তোরা আমার দিকে তাকাস, যে আমার জন্য যুব সমাজ নষ্ট হইতেছে। আমি আমার জায়গায় ঠিক আছি, নিজেকে ঠিক রাখছি, সেই জায়গা থেকে অন্যকে দোষারোপ করবা না। তুমি যদি ভালো ছেলে হয়ে থাকো, তুমি চুপচাপ আমার লাইফ থেকে বের হয়ে যাও। ভালো ছেলেরা খারাপের কিছু দেখে না, তুমি কেন দেখতেছো আবার কমেন্টও করতেছো। গরুর গোস্ত কেমন খাইলেন বিশ্বাস করে, একটু আগে বইয়ে যে একটা খাওয়া দিছিলাম, এইটা আছে না, একটা মানুষের মুখের থেকে আমি শুনতাম অনেক ভালো লাগতো। এমনি বইতো খাওয়া যে একটা দিছি, তো খাওয়া দিছি বলতে গেলে অনেকটা খেয়েছি এক হাতে। আপু এত রাত্রে লাইভে আসার কারণ কি? এই যে এত রাত্রে লাইভে আসার কারণ হচ্ছে আমার মিশন সাকসেস। তাই না, একদিন দাওয়াত খেয়ে একটু কি দাওয়াত দেওয়া যাবে? হ্যাঁ দেওয়া যাবে, কিন্তু পরে, এখন না। আপু কি খাইছেন? মাশাআল্লাহ অনেক মোটা হয়েছেন। আমি খেয়েছি ওয়েট গেইন পাউডার, যেটা আমার নিজের পেজে আমি নিজে বিক্রি করি। যারা দেখতেছেন ওরা হচ্ছেন মদন, কিছু মেয়ের জামাই। ময়মনসিংহের বাসা আমি কিছু কইতে পারি না, তো আমি নারায়ণগঞ্জের মানুষ।
আপু আপনাকে অনেক সুন্দর লাগতেছে। আপু আপনার বাড়ি কোথায়? তোমার দেখতে সবার ভালো লাগে, আমার এই জন্য দেখি। হ্যাঁ, আরে বাবা একা একা খাবা? আরে 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 ঈদ মোবারক আপু। যা হয়ে গেছে কিন্তু আল্লাহর ওয়াস্তে পর্দা করে চলাফেরা করবেন। হাই শর্মিলা আপু, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো অনেকক্ষণ লাইভে ছিলাম, বাবা রে বাবা 40 মিনিট লাইভে আসছিলাম। এখন আমি চলে যাই, সবাই ভালো থাকবেন। কমেন্ট করলে রিপ্লাই দেন না কেন আপু? আরে রাজশাহী থেকে রাজশাহী আসার প্ল্যান আছে, যাবো রাজশাহী। আম আছে না, আম খেতে যাবো। আর গ্যান্ডারি কাকু বাসায় খেত আছে, আমার কইবেন কিন্তু, আমি কিন্তু গ্যান্ডারি খেতে যাবো। আমার গ্যান্ডারি দেখলে লোক সামলাইতেই না। আপু যা হওয়ার হয়ে গেছে কিন্তু আল্লাহ আস্তে পর্দা করে সেটা বলবেন। আপনি কি আমাকে চেনেন? না। আমি দেখতেছি কে কি কয়। তুই যদি ভালো হতে হতে তোর রং 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 ডং 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 আসেন সঙ্গে এসে বলেন। এই যারা যারা আমার এই যে নখ লিয়ে কথা কন, হ্যাঁ অনেকে এই নখটা লিয়ে কথা কইছে, হ্যাঁ করে কই আমার দাঁত দিয়ে নখ কাটার স্বভাব, বুঝছেন? এর জন্য আমার নখ বড় হয় না। খুব কষ্ট করে এই আঙ্গুলের নখটা বড় করছি, বুঝছেন? এই আঙ্গুলের নখটা বাদ দিয়া আর এটা বাদ দিয়া সব করে নখে আমি দাঁত দিয়ে কাটি, বুঝতে পারছেন? এটা হলো আমার ছোটবেলার স্বভাব। তাই আর কেউ আমার নখ নিয়ে প্রশ্ন করবেন না, একবারে লাইভে কয়ে দিলাম। নাইস অ্যাক্টিং শর্মিলা, অ্যাক্টিং শিখে গেছি আমি, বাস্তবতা আমাকে অ্যাক্টিং শিখিয়ে দিয়েছে। সবাই ভালো থাকবেন, ভালো থাকবেন। আসেন আপু আমাদের বাড়িতে, আমাদের বাড়িতে গেন্ডারি খেত আছে। তবে কি আপনি আর আমি এক, আমি রাত দিয়ে নখ কাটি। ইয়েস আই নাও, আমি জানি। তাই দই খাওয়াবো। ও বাবা, বগুড়া তো দইয়ের জন্য বিখ্যাত। রিয়েমনি, তুমি আমার সাবিহা শর্মিলা ব্লগ পেজে নক দাও। আমি শর্মিলা ব্লগসের SMS বক্স চেক করি না, কিন্তু সাবিহা শর্মিলাতে সবসময় আমি অ্যাক্টিভ থাকি। তো ওইটা যেহেতু আমার বিজনেস পেজ, ওইটাতে তোমরা নক দিতে পারো। সাবিহা শর্মিলা ব্লগস, এটা আমার বিজনেস পেজ। এই পেজে নক দিয়ে আমার প্রোডাক্ট নিতে পারো। ভাই আপনাদের প্রশ্ন এত কেন, এত কেন প্রশ্ন আমার বুঝলাম না। ওগুলা বাদ দেন না, ওই টপিক বাদ দিয়ে দেন। যাই হোক, যা হয়ে গেছে হয়ে গেছে। টাটা, আল্লাহ হাফেজ। ঘুমিয়ে গেছে গা। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।